হ্যালো, অফিস ডান, রেডি হয়ে গিয়েছি আর রেডি হয়ে যাচ্ছি মাজুতে। আজকে একটা কারণে যাওয়া হচ্ছে, ক্যাব এসছে, বেরিয়ে বলছি। এই যে রিয়া, স্বপ্নাদি, টাটা, দুদিন দেখা হবে না, ছুটি আমার। ইয়েস, দুদিন ছুটি। কি মজা করতে যাচ্ছে, দুদিন ছুটি কাটাবে। হ্যাঁ, ইয়েস, দুদিন ছুটিতে যাচ্ছি। কি কেন, কি কারণে যাচ্ছি বেরিয়ে বলছি। ক্যাবে উঠে গেছি, এখন যাচ্ছি আমরা মাজুতে। মাজুতে যাওয়ার কারণটা হচ্ছে, তোমরা লাস্ট মাজুতে যখন গেছিলাম, মানে মাজুর লাস্ট সেখানে দেখে থাকবে যে রানচালের যেটা হবে সেটা হচ্ছিল আগামীকাল রানচালের হবে, সেই জন্য ওখানে যাচ্ছি। আজকে অনুষ্ঠানটা হচ্ছে, মানে যেটা দুদিন দিন আগে বলে সে অনুষ্ঠান আছে আর আগামীকাল আছে, সেটা আজকেই চলে যাচ্ছি। মানে আগে মানে একটু আগে বেরিয়েছিলাম, বাট আজকে তো বেরোতে বেরোতে সেই দিকটা বেজে গেল। অনেক কঠিন অনেক উঠবে, তারপরে আমরা মাজুর উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। তো দেখা যায় কতক্ষণ সময় লাগে, আর প্রচণ্ড গরম বাইরে। আজকে বেশ খবরের চাপ ছিল, সামনে ইলেকশন যত এগিয়ে আসছে তত আর কি যাওয়ার খবর অনেক বেশি। তো এবার অনেক উঠে পড়েছে আর বসে পড়েছে ওর অফিস নিয়ে, কারণ যে অফিসটাকে জব করেছে, তো ওকে কাজ করতে করতে যেতে হবে, কিছু করার নেই। শুধু যা দেখলাম মোটামুটি 4-5 মাসবে, ওখানে বাবুমাকে বলেছে তোমরা খেয়ে নিচ্ছে, কিন্তু যদি বেশি না করবে তাহলে অনেকটা দেরি হয়ে যাবে। তো সে কারণে ওরাও খেয়ে নেবে হয়েছে। স্ন্যাক্স আর তুলে নিয়েছে বাড়িতে, কিছু দিন কাজ চলছে। অফিস করছি, প্রায় চলে এসেছি আর 5 মিনিটের মধ্যেই পৌঁছে যাবো। যেমন বলেছিলাম 3:30 পর। সত্যি এই ভিউ বলে এইসব জায়গাতে তো যাবো। হ্যাঁ, টায়ার্ড লাগছে, পাচ্ছে, বাট আগে দেখা করবো, খাওয়া দাওয়া হবে, তারপরে ফ্রেশ হবো। এসে গেছি আমরা বাড়িতে। এই যে মা আর বাপু ব্যাগ বই আনছে, সামনে ব্যাগ বইছে। কিন্তু আমরা কোন বাড়িতে যাবো? আগে খাওয়া দাওয়া করবো। কাকে দেখছিস? ও আচ্ছা, একটা নতুন জিনিসের আগমন হয়েছে এই যে এখানে। তো আপাতত গন্তব্য ও বাড়ি, ও বাড়িতে খাওয়া দাওয়া হবে, তারপরে অন্য কোথাও ও বাড়িতে যাবো খেতে। তারপরে জাস্ট এ বাড়িতে এলাম আমরা আমাদের জিনিসগুলো রাখতে। থাকার মধ্যে তো শুধু এই বাড়িতে আমরা দুটোই মানুষ। গান গাইছিস কেন? সব টিপটপ মেনটেন করে রাখে না। তো প্রচণ্ড ভালো লাগছে। সবার সাথে দেখা হয়ে গেছে ওখানে, যেহেতু পৈতের টাইম থাকে। একটু ফ্যানটা চালাবি? তার আমি চালাচ্ছি, এই সুইচ ভুলে যাই আমি। এগুলো হচ্ছে না আসার ফল। পেয়েছি। তো যেটা হয়েছে, তো ওর খাওয়ার টাইমিং ছিল, সেটা হয়ে গেছে। এবার আমাদের খাবারটা আমার বাড়িতে নিয়ে এসেছে, আর ওয়েট করেনি। আমরা বাড়িতে যাবো, খাবো, ফ্রেশ হবো। সেই টুপিটাকে ভালো জায়গায় রেখেছে, ভাবিয়ে গেছি। বাইরে বেশ রোদ, ভালো রকম রোদ আছে বাইরে। আর ওর অফিস সেট আপ খুলতে বসেছে। এই যে আস্তে আস্তে, কারণ ওর তো অফিস চলছে, ও তো অফিস করতে করতেই এসছে। তো আগে ও সেট আপটা বসিয়ে তারপরে ও বাড়িতে যাবে।
বাড়িতে নতুন জিনিসের আগমন, সেটা হচ্ছে বাপু নিজের জন্য এই চেয়ারটা নিয়েছে, আর বাইরে যাতে এসে সুন্দর বসা যায় তার জন্য এই যে এটা। যাই হোক, খুব রোদ, আপাতত যাই ও বাড়িতে, খাওয়া দাওয়া করি, তারপরে আবার আসবো। এদিকে প্যান্ডেলটা হচ্ছে এই যে সাইডটায়, আর ওইখানে সব কালকের জন্য প্রিপারেশন হচ্ছে, মানে মাছ সবজি এগুলো সব আনা হচ্ছে। এখন আমি একটু রেস্ট নেব, তারপরে সন্ধ্যেবেলা যাব ওদের বাড়িতে। ঘুম থেকে উঠে রেডি হয়েছি, অনেক আওয়াজ করিস না, ইরিটেটিং। এই যে ডাব্বাটা বাজাচ্ছিল, এই যে এখানে শোভন এসছে, আবারও শোভনকে দেখা গেছে। শোভনের অফিস ডান, ওরও যেহেতু ওয়ার্ক ফ্রম হোম, ওর সন্ধ্যেবেলা শেষ হয়ে গেছিলো, ওর একটু আগে জাস্ট এখন 9:10 বাজে ওর শেষ হয়েছে। আমরা এখন এই বাড়িতে এসে এই চা করলাম, চা খাচ্ছি, তারপরে আমরা ওখানে যাব। মা বাপু সবাই ওখানে আছে, মানে পইতে প্রাঞ্জলের বাড়িতে আর কি। আমরা যাইনি, আমরা একেবারে ডিনার করতে যাব। বাড়ি বানাবি মায়ের বিয়ের পরে, মানে মা আবার বিয়ে করবে? হ্যাঁ, এই দেখ, এদিকে দেখা, এদিকে তাকা, দুজনে একবার তাকা, দুজনের নাম বল। অভিলাষ সিং। অভিলাষ? অভিলাষ সিং। অভিয়াসী, তুই ছেলে না মেয়ে? ছেলে। ছেলে? হ্যাঁ। আমার মনে হলো মেয়ে। শিওর? তোর নাম কি? আমার নাম মল্লিকা চক্রবর্তী। ওকে তো মেয়ে মনে হচ্ছে। তোর নামটা একবার বল ঠিক করে। আমার নাম হলো অভিলাষ সিং। আমি ছেলে। এই বলছি শোন না, তুই কেন এরকম বিয়ের পর মায়ের বিয়ে কেন দিবি তুই? আসলে বাড়িটা বানাবো। এই বাড়ি বানাবি বলে মায়ের বিয়ে দিবি? হ্যাঁ। হ্যাঁ, তার আমি লাইট জ্বালিয়ে দিচ্ছি আরো। যা, এখানে খেতে পাবো? আমি খুলে দিচ্ছি, আমি খুলে দিচ্ছি। হাতে লাগবে, হাতে লাগবে, এখানটা হাত দিবি না, দাঁড়া, আমি আগে খুলে দিই দরজাটা। হাত দিবি না কিন্তু। ওরে বাবা, দাঁড়া, শক্ত। ওরা আসলে জায়গাটা বড় হয়েছে বলে হাত দিবি না, দাঁড়া দাঁড়া দাঁড়া, এখানটা বা পিছন দিয়ে চলে চলে চলে, পিছন দিয়ে চলে, এখান দিয়ে চলে। ওদের ভালো লেগেছে, তাই ওরা এখানে ছড়িয়ে ছিটিয়ে খেলতে পারবে, তাই জায়গাটা খুলে এখানে, এখানে আলো আছে, জ্বালিয়ে দিচ্ছি। ওইদিকে আলো জ্বালিয়ে দিচ্ছি, যা, সব আলো জ্বালিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই বাড়িটা দেখে এত আনন্দ বোধহয় কেউ পায়নি, ওই ছোট্ট দুটো যতটা আনন্দ পেয়েছে, কারণ ওদের কাছে এতটা জায়গা ওরা দেখে ছুটে ছুটে কোথায় যাবে বুঝতে পারছিল না। সে কারণে মানে আমার নিজের এত ভালো লাগছিল, মানে এই স্টেপিং লাইটসগুলো দেখে বলছে যে ওই বাবা লাইট, মায়ের বিয়ের পর আমি এরকম করবো। মানে ছোট তো, মানে আমার এত ভালো লাগছিল, বোধহয় এই বাড়ি দেখে এতটা আনন্দিত, এতটা উৎফুল্ল এইভাবে কেউ হয়নি। বারান্দাটায় যাওয়ার পর শুধু 2বার চরকি পাক খেলো, মানে জায়গাটা পেয়ে ওরা এতটা ছড়িয়ে ছিটিয়ে থাকছে, আমার নিজের এত ভালো লাগছিল। শুধু ছাদটা বাকি রয়েছে, অনেকবার রিকোয়েস্ট করছিল, জোরও করছিল, বাচ্চা তো ছাদটায় যাবে, রাত হয়ে গেছে, চা হয়, আর আমি সকালবেলা ছাদটায় বরং যাওয়া যাবে। তো এই হনি তো বেরিয়ে গেছে, ওর কাছে এখানে নেই, ওর যারা বন্ধু বান্ধব যারা রয়েছে তাদের সঙ্গে দেখা করতে ক্লাবে গেছে। নিচেই মারা রয়েছে, যাই নিচে যাই। মায়েরা সব নিচে রয়েছে, এই যে বসে গল্প আড্ডা চলছে। হাই করো দিদা, হাই করো, হাই করো দিদা, হাই করো, হাই করো, তোমাকেও তুলবো, হাই করো। সবাই বসে গল্প করছি। হ্যাঁ, এই যে মেয়ে দেখতে পাবে, মেয়ে দেখতে পাবে এখান থেকে। হাই করো, হাই বলো, হাই বলো, হাই 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 হাই, দেখতে পাবে। এই এই যে এটা রেকর্ড করলাম তো, এটা কিন্তু মেয়ে তোমাকে দেখতে পাবে, তো ভালো লাগবে ওর। এই যে এখানে দুজন বসে আছে, আমি 2বার বাড়ি লাইট অফ করতে করতে হাঁপিয়ে গেছি, তাই এসে বসে পড়েছি। ওইখানেও লাইট জ্বলছে, আরও আর নিভাতে পারছি না।
এসেছে এই যে দাদু দিদা, হাই করো সবাই, হাই করো। আর এই যে বাবু কাকা, হাই করো। এই যে দিদা তো রয়েছে এখানে, মা রয়েছে। এবার আমরা যাব খেতে, চলো। সো ফাইনালি খাওয়া দাওয়া সব ডান। যা হয় এতদিন পর, সবার অনেক দিন পর আর কি এই অকেশনে সবার সাথে দেখা হয়েছে। রাত অব্দি একটু গল্প হচ্ছিলো, এখন অলমোস্ট 1:45 বাজে। এবার ঘুমাবো, ভোরবেলা উঠতে হবে। নিয়ম অনুযায়ী সকালবেলা দধিমঙ্গল রয়েছে, মানে পইতে হচ্ছে বউ ছাড়া বিয়ে। তো ছোটো থেকে দেখে এসেছি দাদা ভাইদের সবার হয়েছে, নিয়ম আমার সবই জানা, কিন্তু ভোরবেলা দধিমঙ্গলটা হয়তো আমি যেতে পারবো না, কারণ শরীরটা একটু টায়ার্ড আছে। গায়ে হলুদ রয়েছে সকাল 8টার মধ্যে, তো তাড়াতাড়ি উঠতে হবে, রেডি হতে হবে। তার আগে সকালবেলা উঠে স্নান টান করে রেডি হতে হবে। আর একটা বিষয় ইন্টারেস্টিং নয় মোটেও বিষয়টা, মানে ইন্টারেস্টিং বলে বলে এমন হয়ে গেছে না। যাই হোক, সেটা হচ্ছে কালকে ব্রত ভিক্ষা সম্ভবত কাল হবে না, মানে কাল আমরা দেবো না, কারণ কিছু রিচুয়ালস এক্সট্রা রয়েছে। অন্নপ্রাশনের সময় কিছু নিয়ম করতে হয়, সেটা হয়নি বলে প্রাঞ্জলের পৈতের দিনকেই হবে, তো সে কারণে অনেকটা সময় লাগবে। তো তাই জন্য আমরা হয়তো ব্রত ভিক্ষা দেবো পরশু দিন। মানে শিয়াল ডাকছে, এটা কি শিয়াল ডাকছে? মাই গুডনেস, ওয়েট আমি শোনাচ্ছি। তো পরশু দিনকে ব্রত ভিক্ষা দেওয়া হবে, আর কালকে বাকি রিচুয়ালস। কালকে পইতে শেষ হতে তো অনেক সন্ধেই হয়তো হয়ে যাবে, সেই জন্য কালকেও দিতে চাইলে দেবে। কি হলো, কিরকম আওয়াজ করছিস কেন? তো পরশু দিনকে ব্রত ভিক্ষা হবে, বাট বাদ বাকি কালকে রিচুয়ালস যা যা রয়েছে সবই হবে। আশা করছি ব্লগে আমি দেখাতে পারবো। কালকে আমি অনেকে বলেছি একটু হেল্প করিস, যে সময়গুলো আমি ধরতে পারবো না সেই সময়গুলো একটু মোবাইলটা ধরে দিলে ভালো হয়। আর শিয়াল ডাকছে একটু বাইরে থেকে, জানি না এখন আর ডাকছে না, তখন অদ্ভুতভাবে জোরে জোরে ডাকছিল, দেখছি। আপাতত শুনতে পাচ্ছি না। আপাতত পাচ্ছি না, আপাতত ভিতর ওখানে আপাতত শিয়াল ডাকছে না এই মুহূর্তে, জানি না আবার কখন ডাকবে। ঘুমিয়ে পড়ি, সকালবেলা উঠতে হবে। দেখা হচ্ছে পরের ব্লগে।